ভাই আমি ডায়া করছি। হ ভাই আমার কাছে রিজেক্টের ইয়া দেয়, মেল দেয়। চিন্তা করার কোনো কারণ নাই। আপনাদের বুঝছেন? যে মহসিন ভাই আপনি জিতে গেছেন, আপনি তো বুকটা চিন্তা কাট করেন দিলা যে ভাই। আপনি জিতে গেছেন। চাপ দিবে কেন? আপনার আগামী দিনের ভবিষ্যৎ না খারাপ। তারা তো এমনি এমনি চেষ্টা করতে পারে, দেওয়া লাগে গাড়ি। দেখছেন? রশিয়ার গুলো এরকম ভাবে করে। তো আমি আমার মন মতো এটা করে নিলাম আর কি। বুঝতে পারছেন? ভাই মোকাব দো একটা দিয়েন তো হুশিয়ারের। মোকাব দেখে দিতাম। হ্যাঁ ভাই আপনার ব্লগটা সুন্দর আছে ভাই, সবাই ব্লগটা দিয়ে লাগবে কষ্ট করে আমরা মোকাবটা ডাউনলোড করে। এটা কত এমবি জানেন নি? পঞ্চাশ কত এমবি জানো মানে? আর শুনবি ভাই আমার নাই। আচ্ছা আমি ড্রাইভার দিই মনে, ড্রাইভার দিয়ে আর কত ভাই? 350 হ্যাঁ এমবি ডাইভে হবে। দিয়ে, ডাইভে দিয়ে দিয়ে দে। ভাই না রশিয়ারে একটু সম মানে বেশি বেশি খাইছি রে খাইছি। আমি দিনকা কারো ওয়েবসাইটে ঢুকে আমার ছবি ডাউনলোড করে আনলাম লাগবে, আমার বাইরের ডাটা দিয়ে আমি চালায় মজা হয় না। আমারও এফআইটা নেন। সেলিং বলতে গেলে করতে হবে। হ্যাঁ আমারও এফআইটা নেন। এটা 317 এমবি। অসুবিধা নাই, 300 1000 এমবি হইলো। আল্লাহ আকবার আল্লাহ আকবার খাই দিন। এখন আর ওই সেদিনকে ভাই আমি একটা মকআপ করতেছি না, মকআপে কিটা ধরে ডাউনলোড করতেছি মানে 20 টাকা ডাউনলোড দিছি, দিয়া পরে সেলিং ভাই লিংকটা দিছি। আমার এখনো ডাউনলোড হচ্ছে না, কিন্তু আমার 15 মিনিট পরে আপনি দিয়া সেলিং ভাই 2 মিনিট পরে ওটা ডাউনলোড হয়ে গেছে। এই কাহিনী। চল ভাই এরপরে আর কি দেখাবেন এখন? এখন রশিয়ারটা আপনাদের রশিয়ারটা পারবেন নাকি? এখন তো আর সমস্যা নাই নাকি? না মোটামুটি আচ্ছা আমাদের ইয়ে মনে হয় যে প্রবল ইয়ে পারে না, এই যে কি বলে ইলাস্ট্রেটরে সে বিজনেসের মানে পারে না, পারে প্রবল। তাহলে ওইটা দেখাই বিজনেস দেন। আমি পারি, মেলা ইলাস্ট্রেটর পারি না। পারি না, ইয়াতে পারি। ইলাস্ট্রেটরও পারেন না। তো চল সব ভাই করতে পারি, যে আমি 10 ফটোশপ করতে মিনিটের পারি। জন্য আসতেছি, হ্যাঁ? আচ্ছা তাহলে প্রবল একটু ইলাস্ট্রেটরে বিজনেস করে দেখাইলে ঠিক আছে? আচ্ছা তাহলে আমি পাকে 10 মিনিট ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে প্রবল, আচ্ছা প্রবল জি স্যার। খেয়াল করেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমরা যখন ইলাস্ট্রেটরে কার্ড নিব, প্রথমে নিউতে ক্লিক করব। আমাদের কার্ডের সাইজটা কত বলেন? স্ক্রিনটা দেখতে স্যার, স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। কার্ডের সাইজ তো স্যার স্ক্রিন তো 3.50/2। শেয়ার করে। অর্থাৎ আমাদের স্ক্রিনটা হচ্ছে আমাদের কার্ডটা 3.5/2 তাই না? জি 3.5/2 ইঞ্চি হচ্ছে আমাদের কার্ডটা আর কি, অর্থাৎ ওয়েট হচ্ছে 3.5 আর হাইট হচ্ছে জি 2। তাহলে ওকে জি। করলাম, দেখেন কার্ড আসছে। এটা যে আমার টোটাল কাজটা আর কি স্যার আমাদের। এটা তো ফুল, এটা কার্ডটা অরিজিনাল কার্ডটা স্যার হ্যাঁ এটা। এটা ফুল কার্ডটা, ফুল। হুম। এটা হচ্ছে আমাদের ফুল কার্ড। জি জি। আমরা কি করব, ফুল কার্ডটাকে আগে একটা রেক্টেঙ্গেল নিয়ে নেব। রেক্টেঙ্গেল নেওয়ার পরে স্টোর দেওয়া আছে, হিসেবে নাই করে দিব। তারপরে আমরা স্যার ব্লিডের কালার আর ডায়মন্ডের কালার একই কালার দিতে হবে। কালার করে নিয়ে যাবো, দেখেন আমি কি করি। নেওয়ার পরে আমরা অবজেক্টে ক্লিক করব, কিসে ক্লিক করব? আচ্ছা অবজেক্টে। অবজেক্টে ক্লিক করে পথ লেখা আছে, পথ
পথের মধ্যে আমরা লিখবো, ক্লিক করে আসবে অফসেট পথ। অফসেট পথ থাকবে 0.125 ইঞ্চি, খেয়াল করছেন? তারপরে আমরা আবার অবজেক্টে ক্লিক করবো, পথ অফসেট পথ, এখানে -125 মাইনাস, দেখেন দুইটা আসছে না? স্যার এর বাইরে স্যার ডিজাইন যাবে না, টেক্সট যাবে না না, হ্যাঁ আমরা ভিতরটা। এর ভিতরে বাইরে দিতে যাবে, বাট আমাদের তো যেহেতু কাটা পড়বে এখানে পর্যন্ত, আমরা এই পর্যন্ত ডিজাইনটাকে মানে সুন্দর করে রাখবো আর কি। বাইরে দিতে পারবো, সমস্যা নাই, দিতে পারবে। এখানে দেখেন ভিতরে একটা আমরা হাইট হয়ে গেছে, আমরাকে এটাকে মেক করে দিব, থাকবে আর কি, চলে যাবে না। এখন আমরা এটা হচ্ছে আমাদের কাটটা, তাই না? অর্থাৎ আমাদের পুরোটা আর্টবোর্ড হচ্ছে এই পর্যন্ত, আর কাটটা হচ্ছে আমাদের এখান থেকে। আমরা কাজ করার সময় এটাকে লক করে দিতে পারবো। লক করার আগে আমরা কাজ করবো, সেটা হচ্ছে আমরা ট্রিম মার্ক নিয়ে নিব। ট্রিম মার্কটা আমরা নিয়ে নিব, অবজেক্টে গিয়ে গেট ট্রিম মার্ক, বুঝছেন? ট্রিম মার্ক হচ্ছে আমাদের প্রিন্টারের জন্য ট্রিম মার্ক। আর আমরা কাজের সময় সবগুলোকে লক করে দিব। লক করবো কন্ট্রোল টু, সব লক হয়ে গেছে, এখানে কিছু নাই না, আগে কিছু না যাবে না। কন্ট্রোল টু, হ্যাঁ সবটাকে সিলেক্ট করে এভাবে টান দিয়ে, হ্যাঁ সবটাকে আন্ডার করে দিয়ে, ধরা যাবে না। হ্যাঁ সবটাকে টান দিয়ে সিলেক্ট করবেন, এরপরে কন্ট্রোল টু দিলে সবটা লক হয়ে যাবে। তখন আর আপনি কাজ করার সময় ওই আমরা যেমন ফটোশপে ব্যাকগ্রাউন্ড লক করে দিই না, স্যার নড়বে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা লক করলে আপনার আর এটা ধরবে না। অর্থাৎ আপনি এটা নড়াচড়া করো না আর কি স্যার। ফটোশপে তো আমরা লক না করলে লড়ে যায়, এটা তো লক না করলে এটা লড়ে যাবে। এখন আমরা এটার ভিতরে কাজ করতে পারবো। কন্ট্রোল এখানে যে দিলাম, আপনি বোঝার বাকি আছে বলেন, বুঝতে না কোন জায়গাটা? না না স্যার, এতটুকু ঠিক আছে। পারবেন? এখন দেখেন আমরা যদি মনে করেন যে কার্ডটা ফটোশপে বানাইছি, তাই না? এখন আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসবো এটাকে। জি তাহলে আমরা এই ফাইলে ক্লিক করব, ক্লিক করে প্লেস লেখাতে ক্লিক করব। প্লেস লেখাতে ক্লিক করে আমরা যে কোনো একটা কার্ড আমরা যারা এখানে আনতে চাই, যে কার্ডটা আমরা ইলাস্ট্রেটরে আই না মানে ভেক্টর ফাইল বানাতে চাই, আমরা ওই ফাইলটা ইলাস্ট্রেটর থেকে প্লেস যাব নাকি ইলাস্ট্রেটর থেকে ফটোশপ থেকে স্টাইলটা আনবো, ফটোশপ থেকে ইলাস্ট্রেটর আনতে চাই। প্লেস করে স্যার ক্লিক প্লেস করছি, করে। আসতেছে। দেখেন আমি তারপরে এখানে নিয়ে ক্লিক করে দিলাম, পুরোটা কার্ড চলে আসছে। তারপরে এমবেডে ক্লিক করব, এমবেড, ওকে, ঠিক আছে, কার্ডের মধ্যে প্লেস হয়ে গেছে। আর আমরা সবগুলা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। আমরা এটাকে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক করে দিব। আমাদের সবগুলো আবার আলাদা হয়ে গেছে। আপনি আপনার মতো করে এখন এগুলো এডিট করতে পারবেন। এখানে আমরা একটা রেক্টেঙ্গেল আছে, আমরা দরকার এখানে ফেলাই দিই। এটা কি আর ফন্টও কি ঠিক আছে নাকি? ফন্টও ঠিক আছে? হ্যাঁ এই যে ফন্ট ঠিক আছে, দেখেন এই দেখেন লিবারেশন সব ঠিক আছে, সবকিছু মানে প্লেস হয়ে গেছে। এটা মানে অনকা এআই ফাইল হয়ে গেছে না স্যার? হ্যাঁ ইলাস্ট্রেটর ফাইল হয়ে গেছে। এখন এআই ফাইল হয়ে গেছে না স্যার? কিন্তু আমাদের লোগোটা কিন্তু ইলাস্ট্রেটর ফাইলে না, দেখেন লোগোটা ফেটে দেখা হচ্ছে। লোগো কোনোভাবে কিছু করা যাবে না। লোগো ক্লায়েন্ট থেকে লোগোটা নিতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে যে আমাকে এআই ফাইল দেন, আর যদি না দেয় তাহলে এই ফাইলে দিতে হবে। আর এই ফাইল যদি সে বানাতে চায় যে আমাকে লোগোটা বানিয়ে দিতে হবে, তাহলে আপনি একটা চার্জ দিবেন তার কাছ থেকে, এক্সট্রা চার্জ দিয়ে লোগো বানিয়ে দিবেন, বুঝছেন না? এই স্যার শুধু তার একটাই কপি করে যেটা বানাবো। হ্যাঁ দেখে কপি করে বানিয়ে নেবেন, ট্রেস করে পেন্টুল দিয়ে বানিয়ে নেবেন না, যে এটা পেন্টুল দিয়ে, তারপরে ফন্ট দিয়ে বানিয়ে নেবেন। ফন্টগুলো বিস্তারিত ব্যাক করবেন, কি ফন্ট ইউজ করতে। দেখছেন এটা কিন্তু এআই হয়, এই ফটোশপে তো আনছেন, ফটোশপ ফাইলটা কিন্তু এআই হয়ে গেছে। আচ্ছা এখানে একটা কাজ করে একটু চেক করি, ফটোশপ থেকে আমি একটা পিএইচডি সেভ দিই, দেখি তো কিরকম হয়। পিএইচডি করি, হ্যাঁ পিএইচডি সেভ দেখি।
या फ्लैट में देबो ना राइट में देबो राइट लेयर दे नाকি হ্যাঁ তো ইলাস্ট্রেটর ফটোশপে সার্চ করতে রাইট লেয়ার দিতে হবে फ्लैट इमेज किधर राइट इमेज? ফ্ল্যাট ইমেজ তো ছবি হিসেবে দেবো নাকি ইলাস্ট্রেটর থেকে ফটোশপ ফাইলে সেট দিলে যে তো এই যে বদলে মনে রাইট ইমেজ রাইট লেয়ার দিতে হবে ফ্ল্যাট ইমেজ তো ছবি হিসেবে দেবো আমি সেভ দিয়ে দিই দেখি কি হয় যে লেয়ার যে থাকে তো আপনাদের राइट দিলে শুধু তো লেখা যাবে নাকি না ছবি শো যাবে? দেখতেছি আমি এখন ফটোশপে রান করে দিই আর ইলাস্ট্রেটর তো এখন ফটোশপ ফাইল বানাইছি না তো প্রথম আজকে চেক দিলাম তাহলে সুবিধা কি যদি লেয়ার হিসেবে আসে তাহলে আপনাদের একটা সুবিধা আছে আপনারা ওই ইলাস্ট্রেটরে কাজ করেন তো লেয়ার টি ফাইলাম স্যার। না ঝামেলা হবে না ইলাস্ট্রেটরে ফাইলে হবে ফটোশপে ফাইলে ফটোশপে যায় মানে নিয়ে ইয়ে করে দিয়ে দিলে হবে না লেয়ার হিসেবে আছে সবগুলো লেয়ার হিসেবে আছে সবগুলো লেয়ার হিসেবে দেখছেন এই মাসুদ মাসুদ ভাই দেখতেছি আরেকটা কি সিস্টেম আছে জানেন আমি যেটা দেখছিলাম ভাই মানে এআই ফাইল থেকে পিএইচডি আমার আরেকটা আছে এটা আমি ভুলে গেছি ওটা লেয়ার ফোন থেকে ডাইরেক্ট লেয়ার অফ থেকে আছে হ্যালো এটা তার মানে Ready, এটা sir? এই হিসেবে আছে ভাই আমার কথা শোনা যায় শোনা যায় এটা লেয়ার হিসেবে আছে তার মানে আপনি ইলাস্ট্রেটর থেকে আবার যা যা ইলাস্ট্রেটর থেকে ফটোশপ ফাইল বানাতে পারবেন সমস্যা নেই ইলাস্ট্রেটরে কাজ করতে পারবেন দরকার নেই ফটোশপে পারবেন যে আপনাদের ফটোশপে ঝামেলা হয় দরকার নেই দেখেন এখানে ফ্লায়ারগুলো আছে না ফ্লায়ারগুলো মনোযোগ দিয়ে করতে হবে বুঝছেন ফ্লায়ারগুলো হেডলাইন দিবেন ঠিক মতো এই লেখাগুলো দরকার হলে ইয়ে দিবেন এই লেখাগুলো এই লরেম এফসিম দিবেন শুধু এই হেডলাইনগুলো একটু দেখা দেখা দিতে হবে তাইলে ক্লায়েন্ট পছন্দ করবে হ্যাঁ বুঝছেন মাসুদ ছেলে এই ঠিক আছে স্যার বুঝছি। জি ভাই আমার জি ভাই মোল্লা গেল কাট মোল্লা গেল হ্যালো হাসপাতালে মনে হয় আব্বা মনে হয় আজকে বাড়িতে যাই বুগা না 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 ইরফান না আরে ইয়া হে মোল্লা সেলিম ভাই না না আরে আমরা সেলিম ভাই আরে আমরা ইয়া নুরু ও আরে কাইছি নুরু ভাইয়ের কথা কইতারি না নুরু ভাইয়ের কথা না ভাই নুরু ভাইয়ের খবর নাই নুরু আসলে মাথা এরকম ভাই নুরুলের ভিতরে কিন্তু স্যার ক্রিয়েটিভিটি আছে স্যার। একটা কথা হইছে আপনি যত ক্রিয়েটিভিটি থাকে যদি আপনি কাজ না করেন এটা কোনো ভ্যালু নাই ভাই জব আছে বুঝুন না জবটা তো আর পাওয়া ভালো হতে পারতেছে না। কোনো কাজ না যে কাজ না করলে এই কাজটা কাজে আসবে মোর একটা ফোন দেখি ডিজাইনের উপরে আছে নাম্বার সেভ নাই পাইছি নুরু মিয়ার নাম্বার পাইছি নুরু মিয়ারে ফোন দিই জি ভাই আমরা শুনি ওয়ালাইকুম আসসালাম এই তো আপনার কি অবস্থা ঠিক আছে আপনি কেমন কলেজে কলেজে গাড়ির আওয়াজ কে কলেজে তো আওয়াজ কিসের গরুর বাজার নাকি তা এত আওয়াজ কিসের ও আচ্ছা 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 তা ইয়া ক্লাসে কি কলেজে কি রেগুলার যাওয়া লাগে নাকি
আচ্ছা হইলো ঠিক আছে তাহলে ওকে নিয়মিত ক্লাসে আয় না কি অবস্থা খবর টবর নাই কোনো যোগাযোগ নাই সবাই গেছে আমাদের নুরু মিয়া গেল কই খবর নাই এই জন্য আচ্ছা ওকে আচ্ছা ওকে নুরু মিয়া কলেজে ব্যস্ত কলেজে ইন্টারমিডিয়েট নাকি কলেজে কি চলে ইন্টারমিডিয়েট কলেজ কি বন্ধ থাকবে ওকে আবশ্যক করে বুঝে করবে এই জন্য সময় থাকে কলেজে মালিক কেন কোথা থেকে কলেজ করবে তাহলে আমাদের প্রবলের তো আর ইলাস্ট্রেটরের কাজ নেওয়ার কোনো প্রবলেম নেই তাই না প্রবল ও প্রবল প্রবল সূত্র ধরে গেছে কেমন স্যার আসি স্যার আসি আছে 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 আয় স্যার আসি ডাকপিন নেই আমাকে খালি মিউট করে রাখবো স্যার আচ্ছা এই ইলাস্ট্রেটর তো কাজের কোনো সমস্যা নেই নাকি না না স্যার ওই ইসলাম একটা ইয়া পোস্টার অথবা পোস্টার ব্যানার দেখেন আচ্ছা দেখেন পোস্টার লাগবে নাকি পোস্টার ঝামেলা আছে ব্যানার দেখে বেশি ক্লায়েন্ট আছে স্যার আচ্ছা ব্যানার অনেক ধরনের ব্যানার একদিন ম্যাডামে দেওয়া হয়েছিল ওয়েব পেজ ব্যানার এটা ওয়েবের এটা মাপ দিয়ে দেয় এক একটা কিন্তু একটা মাপ থাকে বুঝছেন কিন্তু এক একটা মাপ থাকে দেখেন এখানে অনেক ধরনের ব্যানার আছে লম্বা ছোট মোটা আর আপনার ক্লায়েন্ট আপনাকে যেভাবে দিয়ে দেয় ব্যানারে লোগো টোগো হয় না এগুলো বুঝছেন লোগো থাকে না দেখেন কোনো নামে লোগো নাই খেয়াল করছেন আবার লোগো দিলে যদি দেয় তো দিয়ে দিবেন যে জিনিসটা ব্যানার যে জিনিসটা জন্য ব্যানার বানাচ্ছে ওই দেখা যাচ্ছে স্যার একটা ব্যানারটা ওয়েব পেজে স্যার প্রথম পেজটাতে 3-4টা ব্যানার দেয় এটা যেটা আপনার দূরদূরি করে স্যার একটা স্লাইড মতো হয়। আপনি আপনি যে এই যে ডিরেক্টর কয়টা আরে আপনি আছে না একটা তোমার তিন বাচ্চা থাকে কেন এটা আরে না এটা সেটা বাইরে বাইরে বাচ্চা আছে আর্টিলারি এটা হ্যাঁ ভাই কিটা কিটা বাচ্চা এটা মেডিকেল কোড আর্টিলারি কোড বেঙ্গল কোড মেরি এর ভিতরে অনেক কোড আছে কোড তো আর জানি না তো কি আর মোসে ওর জানি আবার তো সেই লোকেশন কোড অনেক কোড আছে মেডিকেল কোড আছে মেডিকেল কোড আছে আর্টিলারি কোড আছে বেঙ্গল কোড আছে বেঙ্গল কোড মালি মারি কোড এই এই ব্যানারটা আছে না দেখেন এখানে ব্যানারটা আসলে কন্টেন্টটা দিয়ে আমি দেখি আচ্ছা আজান দিচ্ছে হ্যাঁ আমরা 10 মিনিট 5 মিনিট বিরতি থেকে 5 মিনিট আচ্ছা ঠিক আছে ঠিক আছে ডাক দিন স্যার বলে না পুরো বাজান দিচ্ছে আচ্ছা বাজান লাগবে
ধরবি না কিটা তুই বাড়াস না হ্যাঁ আছেন না সবাই? জি ভাই আছি। আচ্ছা আমি একটা ব্যানার করে দেখাই বলে যত শখ হয়েছে। আচ্ছা ভাই আমার একটু স্ক্রিনটা শেয়ার করি, আমার এই ব্যানারটা কি ব্লু হ্যাঁ আমার ব্যানারটারে রিজেক্ট করে দিছে, আর হ্যাঁ যে ব্যানারটারে লইছে আমি বুঝলাম না হ্যাঁ ব্যানারটা কত আমি বার করে লইছি আপনার দেন দেন ভাই দেন দেই। ওই জন্য রাখলাম ব্যানার 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 BA PNG করতে PHP করেন ওপেন করেন আমি ফেলেছি। আচ্ছা ভাই আমি ওপেন করতেছি ভাই একটা মিনিট। ভাই আর একটা মিনিট ভাই একটা মিনিট। ওই জন্য রাখলাম ব্যানার ফাইল দেখাইতেছি না। আচ্ছা ভাই আপনি হার দেখেন আমি একটা মিনিট ভাই বাদ করে আচ্ছা দেখেন ব্যানারটা একটা ওয়েব ব্যানারটা বেশি লম্বা লম্বা হয় আরেকটি 2 ইঞ্চি। এক্সাম্পল একটা মাপ নিলাম আর কি আমি সমস্যা নেই। ইঞ্চিটা ফিক্স হলে গেছে না 8/2 চলে আসে আমি ফিক্স হলে রাখছিলাম ইঞ্চি যাওয়ার স্যার 8 দিছো 8/2 ইঞ্চি দেখছেন এরকম হয় সাইজগুলো। আর এটা কোনো ব্লেড ডাইলাইন কিচ্ছু হয় না জানেন, এগুলার ব্লেড ডাইলাইন কিচ্ছু হয় না, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা নিয়ে মানে নেবেন। পন্ত দিয়ে কে লেগা ওয়েবসাইটের লিগে হ্যাঁ এটা তো স্যার প্রিন্ট করতে না স্যার এখানে আপলোড দিব। এই জন্য এটা আরে যায় দেখেন আপনাদের কি অবস্থা হয় যেটা আপনি আছে আলহামদুলিল্লাহ ভালো আমরা কি অবস্থা নাই মাথা এখন দেখেন দেখেন না সাদা তো স্কুলে বন্ধ বাসায় জয়েন আমরা তো আয় না 3 মাস ধরে এখন মনে করেন এখানে আমরা এটা যে একটা ছবি কই পরীক্ষা তো দেওয়ানি মানে এখন উঠতে নেই করছে না কেমনে দেব স্যার ছবিটা স্যার লম্বা ফটো ফাইম কো তো বাসায় খুব অল্প পুরো বেটা নাইলে স্যার ছবিটা ইয়ে হয়ে যাবো। কি হয়ে যাব কি হয়ে যাবে কোন হ্যাঁ, লম্বা ছবি। পরীক্ষা তো মানে কোনো প্রস্তুতি নেওয়া হয়নি লম্বা করলে স্যার তারা ইয়ে মোটা হয়ে যাবো না স্যার ইয়ে স্যার কিরকম দেখা যাবো। কিরম দেখা যাবে এটা বইয়া করেন না বড় করেন না ফাঁসে বড় করেন। পাশে পরে করতে গেলে আমরা দুইটা না আচ্ছা আজকে আমার একটা আসলো আমরা ফাঁসে সবটা গেলে তোর বয় দেন না ঠিক আছে ঠিক আছে দেখেন আমি মনে হচ্ছে সবটা আপনি বয় দিবেন। দেখেন এখানে এই ছবিটা এটার সাথে আলাদা হয়ে গেছে বোঝা যায় না, তখন আমরা একটা কাজ করবো যে এই ছবিটা সাথে যেন মিশে যায় আর কি, কাজ করবো যে মিশাই দিব খাতা খোলো লেহায়া খাতা বলো তোমাদের ওগুলো একটা রেক্টেঙ্গেল নিন
টেকনিক্যালি আমরা এখানে এটাকে গ্রেডিয়েন্ট ক্লিক করব গ্রেডিয়েন্টে যায় আমাদের এরকম এই আমরা গিয়ে এখানে এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব আর এটা চেঞ্জ করে দিব অপাসিটি কমাই দিতে হবে। যেভাবে করি এখন দেখেন আমরা কি করবো এই কালারটা ক্লিক করবো বুঝছেন মিশাই দিব কি দেখেন হ্যাঁ মিশে গেছে না হ্যাঁ হ্যাঁ উপরটা ভালো করে মুছি। ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে না একবারে জি জি তারপরে মনে করেন যে আমরা এখানে আমি জাস্ট সিম্পল একটা জিনিস দেখা যাচ্ছে আর কি ব্যানারটা এরকম হয় তারপরে ব্যানারে কিন্তু তেমন কিছু থাকে না বুঝছেন অল্প জিনিস দূর চারটা লেখা সেই চারটা লেখা পাঁচটা লেখা এরকম থাকে জানেন এটা দেখেন ব্যানার ডিজাইনে কিন্তু তেমন কোনো লেখা নাই দেখেন সবগুলো অল্প অল্প লেখা সংক্ষিপ্ত মানে কোম্পানির নাম আর যে তার অফারটা চলতেছে অথবা হ্যাঁ যে ব্যানারটা অর্থাৎ যে কারণে ব্যানারটা বানানো হয় সেই লেখাটি থাকে একটা ব্যানার আছে দেখেন এটাও 140 ডলার দেখেন এই যে সাইজ দেখেন 118 বাই 1000 পিক্সেল তাহলে অনেক বড় 1800 বাই 1000 পিক্সেল ও পিক্সেল হলে সব কম পিক্সেল ছোট না এটা ছোট হ্যাঁ হ্যাঁ This ADSL flag has been uploaded in this version. Example from the banner has been uploaded. Product emails can be found. ব্যানার দেখা ছবি টবি দিয়ে হয় আর কি এরকম ছবি দিয়ে তারপরে বাকি ডিজাইন করে রেখে দিচ্ছি ইংলিশে লেখা আরিবা নানু নম্বর জানা লাগাই দিও হ্যাঁ জানা লাগা দেখ আমি এক্সাম্পল দিলাম এই মাসুদ কি পাইছেন আপনার এটা জি ভাই জি আমরা যাই দেখুন ভাই কাপড় দেখতেছি বললাম যে ব্যানার ডিজাইন তেমন কিছু থাকে না যে যে ছবিগুলো থাকে যার যেরকম যে কারণে ডিজাইনটা এরকম তেমন কিছু থাকে না এটাকে সিম্পল দেখাইলাম জাস্ট মাপটা এরকম তারপরে আপনি যদি কোনো ছবি থাকে ছবিগুলো ডিজাইন করে দিয়ে দিবেন কিরকম এরকম করে এরকম ভাবে মিলিয়ে দিয়ে দিবেন ছবিটা এখানে একটা রাখলেন এভাবে রাখলেন বুঝছেন না যেমন স্যার তার প্রোডাক্ট গুলা এক একটা প্রোডাক্ট এভাবে আপনার ডিজাইন করে দিলেন বুঝছেন না জি ব্যানারটা হলে এরকম ব্যানারটা মধ্যে তেমন কাজ নেই
বুঝতে পারছেন? এটা কি ওয়েব ব্যানার? হ্যাঁ ওয়েব ব্যানার আপনি আসছেন না বাবু? আমি বুঝতে পারছি যে স্যার এটা কি ওয়েব ব্যানার? ওয়েব ব্যানার ওয়েব ব্যানার হ্যাঁ হ্যাঁ ওয়েবেন। ওয়েব ব্যানার আছে না আপনার কোনো স্যার গাইডলাইন কিছু হয় না। হসপিটালে বুঝলাম না। হসপিটালে কি অবস্থা? রিলিজ আমাকে রিলিজ দিচ্ছে আজকে? হ্যাঁ রে, রোগীকে বিদায় করে দিয়ে আসছি। ও, বাড়িতে পাঠাইছেন না? হ্যাঁ বাড়িতে পাঠিয়ে দিছি। কি ডাক্তার কাগজপত্র বিল টিল এগুলো আমারই করা কিরকম ডাক্তার কি বললো? ডাক্তারে কিছু দিয়ে দিছে, খাবার দাবার একটু মেনটেন করে চলার জন্য বলছে আর কি, ডাইট করে চলতে বলছে। ওই ফিল্ডে তো বুঝেন না সবগুলো না এটা এখন মানে এখন আসলে পেট ভরার জন্য খাওয়ান না, এখন খাওয়ানটা হচ্ছে যে বাচ্চা থাকার জন্য খাওয়ান আর কি। হ্যাঁ স্যার, বেশি গেলে সমস্যা, বেশি গেলে সমস্যা বেশি। আল্লাহ আলী ওই মানে বাইশা থাকার জন্য আর কি। এটা তো স্যার কুরকুরি আওয়াজ করে। আওয়াজটা বন্ধ হয়েছে দেখেন, মাছ মনে ছিল এখানে। এটা দেখছেন এই যে এটা পারেন তো সবাই, যে সবরে যে মিলাই দিলাম একবারে ব্যাকগ্রাউন্ডের সাথে। এটা ভালো গ্রেডিয়েন্ট মারছেন আর কি স্যার। ভাই শেয়ার করছি। গ্রেডিয়েন্ট দিছে, গ্রেডিয়েন্টটা মিলাতে পারবেন নি? গ্রেডিয়েন্ট দিলে কিন্তু মিলে না। আরাম পাও। আচ্ছা ঠিক আছে, কালকে করে দিলে মাসুদের স্ক্রিন দেখান। স্যার এটা কি ওয়েব ব্যানার দিয়েছে? ভাই ওয়েব ব্যানার হ্যাঁ এটা দেখতেছি। দিলে তো এরকম নেই, এটা 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 দিছেন? এরকম না, এরকম অনেকটা করছি, এটা করছি পরে এটা করছি, এটা করছি পরে আপনার এটা করছি। হ্যাঁ কোনো লেখা দিন, হ্যাঁ খালি লাইন দুইটাই দিচ্ছি, আর কিছু দিছে না। এটা গুছাই দিতে হবে, যে আপনি জাস্ট লেখা দিয়ে দিছেন, রেক্টেঙ্গেল দিয়ে দিছেন, তাহলে এই জিনিসটা গুছাই দিতে হবে। গুছানি বুঝেন তো? এই জন্য গুছানি হয়েছে না এটি। এই যে রেক্টেঙ্গেল দিছেন কিরকম একটা অড লাগে, যাতে রেক্টেঙ্গেল রাউন্ড রেক্টেঙ্গেল দিয়ে দিছেন, একটু অড লাগে না এটা দেখতে? দিছে এটা হইছে এইটা ভাই, হ্যাঁ কিছু করছে না। আমি উইন্ডো দেখছি, উইন্ডো কিন্তু তো একটা কাজ করছে, যেমন উইন্ডিছে এইটারে, হ্যাঁ উইন্ডিছে এইটারে দেখছেন? দেখছেন নে? জি ভাই জি। মানে এর আগে তো করছি নি, এটা প্রথম। সমস্যা নাই, সমস্যা নাই তো। আরে আপনি যেমন আমি মনে করছি প্রায় 50% অফ, যেটা এটা মনে হয় লাইনের ভিতরে। যদি আমি বুঝতাম যে 50% অফ না দেওয়া, তাহলে আমি এটা হয়তো বা ভুল করে দিতাম, বা অন্য একটা সিস্টেম আর এটা ভুল করা ছিল, এই কাজটা ক্লিপটা কেউ দেখতেছে না। আরে একটু একটা এটা থেকে একটা ইয়ে নিলেন, অভিজ্ঞতা নিলেন যে কিভাবে করে, বুঝছেন না? এটা এক্সপেরিয়েন্স। তারপর ব্যানারের মধ্যে আপনি ওই যে আমি এটা দিলাম যে ছবি যদি দেওয়া থাকে তাহলে ছবিগুলো এইভাবে অ্যাড করে দিবেন। আর এই যে গ্রেডিয়েন্ট দিয়ে ছবিটা মিলাই যায়, এটা তো পারেন নাকি? জি ভাই জি ভাই। ঠিক আছে। স্যার কোন গ্রেডিয়েন্ট মিলেছে? একটু আগে ভাই যেটা দেখাইছে। আচ্ছা আমার ল্যাপটপটা হ্যাং হয়েছে, এই যে দেখেন। আচ্ছা আমি আমার স্ক্রিনটাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখাইছি, এই যে দেখেন ছবিটা দেখছেন? ছবিটা আমি ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাই দিয়ে দিছি। জি স্যার জি স্যার। এটা কি ইয়া করছেন না? এটা কি যে এটা ওই সাদা কালো গ্রেডিং মারছে আর কি, সাদা সাদা হোয়াইট। কালো গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট দিয়া সাদা সাদা। মানে মিলাই দিছি আর কি ব্যাকগ্রাউন্ডের সাথে। আপনি এই ব্যাকগ্রাউন্ডের সাথে মানে বোঝা যায় ছবিটার সাথে অ্যাড করেন, অ্যাডজাস্ট করা। একটা রেক্টেঙ্গুলার রেক্টেঙ্গেলে কিন্তু যে গ্রেডিয়েন্ট প্রবল, আপনি কিন্তু জি। পারতেন না, আপনি এটা দাঁড়ে কাছে যাচ্ছেন না। কারণ জানেন আপনি কোন ভাবে করবেন, আপনি দাঁড়ে কাছে যাচ্ছেন না। তার ছবির যে ব্রাশ টুলের অপাসিটিটা না, এও দেখেন না? মনে হয় না। না না দেখেন এটা আছে না, এটা আপনার ওই যে অপাসিটি ফ্লো গুলা কমাতে মনে হয় না, হবে না, বাদ দিলে হবে না, এটা মিলবে না আর কি।
লাল শাড়ি তো ইসলাম ভাই যদি কয় আবার একটু দেখাই দেন, আমি দেখে লাই, আমি যদি কোনো পারতাম না। এটা কি লেগে পারতেন না? দেখেন আমি কি লেগে পারতেন, আপনারা চেষ্টা করবেন কি এইভাবে চেষ্টা করবেন। আমি দেখাই যে আপনারা একটা রেক্টেঙ্গেল নেবেন, কি করে চেষ্টা করবেন, আমি যে প্রবল করে চেষ্টা করবেন। রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেল নিয়ে এফএক্স এ যাব, গেট গ্রেডিয়েন্ট ওভারলে ক্লিক করব, পরে এখানে গিয়ে আর মিলাই দিতে না, এখানে গিয়ে মিলাই দিতে না, এখানে গিয়ে কেমনে মিলাবেন, কে এনাদের অপাসিটি কমাই দিলে সারা দিব কেমনে ওদের সাদা দিয়া কেমনে এসে লেয়ারের অপোজিটটা আমরা সাদা কালো দিয়ে সাদা একবার সারা দিব দিলাম সাদা মিলে, ওই তো মেরে দেন, টান দিয়ে দিব তো দেখেন মিলে নেই, রেক্টেঙ্গেল দিয়া দেখেন মিলে নেই, ডিগ্রিটা, তো ডিগ্রি কমাই দিন, ডিগ্রি গুলা যত কমান পারেন এই যে ছবি মিলে। এটা উপরে 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 রয়েছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ আমি তো উপরে দিছি, উপরে দিছিলাম। আচ্ছা আবার দেখাইলেন কি বুঝছেন? করবেন। হ্যাঁ আপনি লিনিয়ার দিয়া ইয়া দেওয়া হইব নাকি? আমি জানি উনি এইভাবে চেষ্টা করবে, আমি জানি তো এভাবে চেষ্টা করে নিলে জি স্যার, আমি তো কোনো সেভ নেই ম্যাডাম। এটা এভাবে হবে না, এই জন্য বলছি যে আপনি পারতেন না। একটা এই যে এভাবে নিবেন, মানে ছবিটার অংশ জুড়ে একটা দেখছেন, হুম নেওয়ার পরে দেখেন এই যে প্রোফাইলটা ওপেন হবে না, তখন এখানে ফিল কালারের জায়গাতে আপনি দিতে হবে গ্রেডিয়েন্ট কালার, ফিল কালারের জায়গা। তারপরে এখানে এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এফেক্ট না এফেক্ট না, এফেক্ট দিলে আসবে না। এফেক্ট না, ওই যে প্রপার্টিসতে দিয়ে দিব। হ্যাঁ এখানে গিয়ে তারপর আপনি কালারটা এই যে হোয়াইট কালার দেখছেন, অ্যাঙ্গেলটা আবার চেঞ্জ করতে হবে, -180 ডিগ্রি দিতে হবে। এখন দেখেন আমি বাদ করে দিলাম, রেক্টেঙ্গেল চলে আসছে না, এখন রেক্টেঙ্গেল ক্লিক করলে এখানে রেক্টেঙ্গেল ওপেন হবে, মানে গ্রেডিয়েন্ট কোন গ্রেডের বেতন কি কত গ্রেডের কত গ্রেডিয়েন্ট হতো জানি না, মনে নাই তো, জানি না, অনেক আগে পেনশন কিন্তু বাড়ছে, এই পেনশন কোন গ্রেডের পেনশন বাড়ছে এটা তো জানো। আরে বাড়ছে তো, পে স্কেল 15 বাড়াইছিল না, হ্যাঁ হ্যাঁ, তো 15 কোন মধ্যে বাড়াইছে, এই শহরের পেনশন দেখেন এটা এটাকে ক্লিক করে ওপেন করে এইটা বানাই দিন উপরটা, আমার একটা হাইট আছে না, মিলে গেছে না? হুম মিলে গেছে। একবারে মিলে গেছে না? জি স্যার মিলছে। ওইভাবে দিলে মিলবে না। আমি যেভাবে আপনি যেভাবে দেখেছিলেন না, আপনি যেভাবে করবেন আমি জানি যে আপনারা কিভাবে করবেন, আমার তো ধারণা আছে যে আপনি এভাবে করার চেষ্টা করবেন। সারাদিন মিলাতে পারলেন না? স্যার মানে এফেক্টের গ্রেডিয়েন্ট আর এমনি যে গ্রেডিয়েন্ট দেখ অনেক পার্থক্য আছে, এফেক্ট হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে, তো এফেক্ট হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে, বুঝতে পারছেন? আমরা আমরা যেটা দিয়েছেন প্রপার্টিস থেকে দিয়েছেন। হ্যাঁ আমরা যে এফেক্ট থেকে যে গ্রেডিয়েন্ট দেই না, ওইটা হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে, আর গ্রেডিয়েন্ট ওভারলে আর ইফেক্ট ইওর গ্রেডিয়েন্টটা ফিল কালার গ্রেডিয়েন্ট পার্থক্য আছে, অনেক পার্থক্য। হ্যাঁ হিড প্রপার্টিসটা মানে অরিজিনাল, মানে অরিজিনাল শেপটা আমরা মধ্যে তো পড়ে। ওভারলে বলতে নেই, ওভারলে হচ্ছে আমরা ওভারলে উপরে একটা লেপ পড়ে, হ্যাঁ হ্যাঁ উপরে আরেকটা লেয়ার পরে লাগা, অর্থাৎ ওই রেক্টেঙ্গেলের উপরে আরেকটা লেয়ার পরে, রেক্টেঙ্গেল থাকে না, এই জন্য ওইটা ওভারলে দেওয়া হবে না, তখন স্যার ডাবল হয়ে যায়। হ্যাঁ তো ওভারলে দেওয়া হবে না, এই জন্য এটা করতে হয় আর কি। হ্যাঁ ব্যানার ডিজাইনটা আমি দেখেন, ব্যানার ডিজাইনটা একবার দেখালে আপনারা পারবেন। এখন মনে করেন অনেক সময় ব্যানারের মধ্যে এরকম ডিজাইন থাকে যে এই ছবিগুলা, জি স্যার ছবিগুলো ওই স্যার সব ডিউসে যে মারছেন কিংবা আছে মার্চ করছেন না,
মার্চ করছে দুইটা দাঁত নষ্ট হয়ে যায় হ্যাঁ এরকম না এটা এরকমও হয় হ্যাঁ ব্যানার ডিজাইন গুলো এরকমও হয় তারপরে আপনার এখানে যা একই সাইটে শেপ রে মার্চ করে পরে দিতে হবে। হ্যাঁ একটা সেভ shape করে কে মার্চ করে হ্যাঁ মার্চ করে চারটার ভিতরে একটা ছবি ঢুকাই দিতে হবে মার্চ না করলে ছবিটা একটার ভিতরে ঢুকবে কিন্তু চারটার ভিতরে ঢুকবে না জন্য এখন ব্যানার ডিজাইনটা আসলে মাপে মানে ক্লায়েন্ট মাপ দিয়ে দিবে আপনাকে তখন আমি যে এখানে দেখাইলাম এটা কিন্তু ক্লায়েন্টে মাপ দিয়ে দিচ্ছে এই যে এটা মাপ দিয়ে দিচ্ছে এই যে সাইজটা কি 1800 বাই 1000 আমরা তাহলে এটা তো আপনার ওই যে ডিজাইনের মতো রিয়া লাগবে না, গ্রিড নেওয়া লাগবে না। কিচ্ছু না কারণ ব্যানার ডিজাইন হচ্ছে আপনার এই দেখেন 1800 বাই কত ওয়েব ডিজাইনটা তো প্রিন্ট পাই না। না এটা তো প্রিন্ট না 1000 1800 টাকা হ্যাঁ বুঝছি। আর দিবি সব দেখেন চাপতে দেবো চাপটা দেখছেন পঞ্চম কি লেগে চাপতে হয়েছে আমরা তো রিসার্চ করে দিচ্ছি এই জন্য চাপতে কাটতে পারছেন দেখে। হ্যাঁ তো আপনার ওই যে আমরা বানটা ছুড়ে দিচ্ছি এটা সাইজ নেওয়ার পরে কাজ করতে হবে আর কি হ্যাঁ তাহলে ব্যানার এক একটা সাইজ হয় ঠিক আছে সাইজের উপরে ডিপেন্ড করে আপনার ব্যানার সহজ ব্যানার একেবারে সহজ অল্প লেখা 4টা 5টা লাইন থাকবে বড় জোর আর দুটো করে ছবি থাকবে অথবা তার জন্য প্রমোশন থাকে যে 50% সেল থাকতেছে সেল চলতেছে যে 5% ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট এরকম থাকবে আর কি ব্যানারগুলো এরকম বুঝতে পারছেন ব্যানারগুলো পারবেন তো নাকি এরফান সাহেব পারবেন তো ব্যানারটা একবার সহজ জি স্যার। ব্যানারটা মাপ দিয়ে দিবে আপনি আপনার মতো করে ডিজাইন করবেন আর কি ঠিক আছে আচ্ছা আজকে কি দেখাবো বলেন তো আপনাদেরকে বলেন কি দেখাবো আজকে সেলিম ভাই কি দেখাইছেন মাস্টার? বলেন কি দেখাবো বলেন সেলিম ভাই আসেনি সেলিম ভাই মনে হয় কইছিল যে 5 মিনিট আয় আলাদা খবর নাই আরে না ভাই আইসা পড়ছি কবে আচ্ছা দেখেন যদি 3 জন মানুষ আমরা ডাকতেছে আমরা খবর নাই দেখতেছি ব্যানারটা সেলিম ভাই ওয়েব ব্যানার তো আপনার কাজে লাগার কথা আপনি তো এই ওয়েবসাইট যারা কাজ করে এদের ভাগে ভাগে তো ব্যানার বানার চায় না হ্যাঁ তাকে বন্ধ হয়ে দিতে ধরে না ঢুকতে হবে ঢুকতে এখন মোবাইল ধরে না বলে চার্জ নাই তবে পোস্টারগুলো আছে না পোস্টারটা আবার টোটালি অন্যরকম এটা পেনশন মানে কি দিতে না না কোন গ্রেডের পেনশন স্যার এটা একটু দেখুন এদের সব করে মানে ফুল ক্লাসটা পোস্টারটা অন্যরকম বুঝুন না দিনে যে ডাকা রাখতেছি হঠাৎ করে ঘটনা এরকম করে দিনে তো এরকম ডাকে না হঠাৎ করে আজকে এরকম ডাকতেছে বৃষ্টি আইতেছে আর না তার ডুব দাও এই সিজনটা কিন্তু মানে দিনে ডাক দেওয়ার সিজন না সেলিম ভাই আপনার সিরাজগঞ্জ কি বৃষ্টি পড়ে তো ভাই বৃষ্টি 2 দিন ধরে বাইরের কোনো সুযোগ নেই সেলিম ভাই কেন বাড়িটা করে লেছেন নাকি হ্যাঁ করি নাই বাড়ি তো ভাই বাড়িতে করবো বাড়ি কেন করবো কে স্যার এখন বৃষ্টি এখন রোদ বাড়িতে করবে বাড়ি বাড়িতে তো আমাদের বৃষ্টি বৃষ্টি নামবে দিনে ডাকতেছে প্রচুর এদিকে বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হয়েছে ভাই একবারে বলার মতো না এখনো হইতে আবার শুরু হ্যাঁ বৃষ্টি শুরু হবে আবার দিন অন্ধকারে আসছে তাহলে পোস্টারটা দেখেন পোস্টার ডিজাইন করে আসলে একটু অন্যরকম হ্যাঁ ভাই পোস্টার দরকার আছে নির্বাচন এসে পড়ছে না সামনে হ্যাঁ পোস্টার ডিজাইন আমার অন্যরকম দেখেন পোস্টার এরকম আর কি পোস্টার ডিজাইনটা একটু অন্যরকম পোস্টার কিন্তু এক পেজে পোস্টার এক পার্ট মানে এক পার্ট সেকেন্ড ডাবল পার্ট এক পার্ট হয় পোস্টার এক পার্ট সামনে শুধু এক পার্ট করে পোস্টার তো বেশি লাগানো থাকে লাগানো এক পার্ট থাকে দেখেন এই জায়গায় একবারে সিম্পল পোস্টারের মাপ ফ্লায়ারের মাপ এক মাপে ভাই বড় পোস্টার বানাবো তো
বড় পোস্টার মানে কি নির্বাচন করবে? পোস্টার নির্বাচনের পোস্টার এই যে সিদ্দিকের পোস্টার আরে শালা সিদ্দিক দেখছেন এই পোস্টার লাইক করলাম আমি তাই তো হচ্ছে ভাই এত কালার কেমনে দিল এতগুলা কালার কেমনে দিল এটার ভিতরে গ্রেডিয়েন্ট বিভিন্ন রেক্টেঙ্গেল নিচে এলিপস নিচে নিয়ে এগুলো ইচ্ছা মতো কালার দিচ্ছে এটা দেখতে মানে অড লাগে তা বোঝা যায় যে মানে ছাগল ফাগলের কাম যে বোঝা যায় বুঝছেন একটা দুইটা কালার হবে বা দুইটা কালার হইলো এটা এর ভিতরে কি মেসেজ দিচ্ছে তিনটা কালারের উপরে তিনটার উপরে কালার ইউজ করা যায় না জানেন এটা তিনটার উপরে কালার ইউজ করলে এটাকে মানে মানে অড কালার বলে অড তিনটার উপরে কালার ইউজ করে না পোস্টার গুলো এগুলা মেজাজ খারাপ হয়ে যায় দেখে পোস্টার আমি যা দিচ্ছি অনেকটা পোস্টার আপনাদের প্রোডাক্টের অথবা কোনো প্রোগ্রামে দেখেন এখানে একটা পোস্টার দেখছেন এই একটা পোস্টার দেখছেন এটা এটা একটা পোস্টার পিছনের থিমটা আইও থিমটা তো স্যার অনেক এটা আপনাদের কোনো বানানো লাগে না বানানোর থিম এটা দেওয়া আছে থিম সিনেমার থিম আর কি সিনেমার পোস্টার ইংরেজি সিনেমার নাম জানি কি এটা সিনেমাটা পিছনে যে দেখেন মাথাটা কই রাখছে দেখছেন মাথাটা কোন জায়গায় রাখছে এই ছবির মাথাটা কোন জায়গায় রাখছে দেখছেন আবার নিচে দিয়ে নিয়ন এফেক্ট দিছে ইয়া নিয়ন এফেক্ট দিছে হ্যাঁ নিও এর মধ্যে আছে আপনার যে ইলেকট্রনিক একটা এফেক্ট আছে ইলাস্ট্রেটর না ফটোশপ এর মধ্যে ইলেকট্রনিক দাও যা ইলাস্ট্রেটর আমি কোথায় জানি আর না টেনশনের পেজ দেখেন টেনশন লাগবে না আমি পেজ ও টিভি আই করব এই আর ইফেক্ট গুলো আছে না আমি বলি বেশ সুন্দর সুন্দর হ্যাঁ ইফেক্ট দেখছেন ইফেক্ট চন্দ্র সূর্য চন্দ্র একটা জিনিস বলি আপনাকে পোস্টার আছে না বানানো হয় সব ইলেকট্রনিক দিয়ে সরি ফটোশপ দিয়ে না এটা বুঝছো পোস্টার সব ফটোশপ দিয়ে বানানো হয় বুঝছেন সব ফটোশপ কারণ এর যে ইফেক্ট গুলো হ্যাঁ যে ইফেক্ট গুলো না এই ইফেক্ট গুলো ইলাস্ট্রেটর দিয়ে দিতে পারতেন না প্রচুর ইফেক্ট এগুলো ইলাস্ট্রেটর দিয়ে ফটোশপ দিয়ে এগুলো একমাত্র ভুল করে সকর মধ্যে নাকি কি করে ভুল করে মেসেজ সকর মধ্যে কত মারে কেউ ছেলে মেয়ে ও পাইছিতেন না আপ তাহলে পোস্টারটা আসলে কালকে দেখা আমাদের পোস্টার নিয়ে আসলে না গবেষণা করতে হবে কারণ পোস্টার যে নরমাল করে দেখালে হয়তো না একটা গর্জিয়াস পোস্টার তারপরে হ্যাঁ স্যার যেটা তো সব ধরনের কাজ আছে এরকম একটা দেবেন জানা লাগে দিয়ে তো বুঝিয়ে কি পারছ না আচ্ছা আচ্ছা হয়ে যাবে এই মাসুদ আপনার কাছে তো পোস্টার আছে না জি ভাই এই কালকে একটু জি দিবেন ভাই। কালকে একটু আমাকে দিয়ে আমি কালকে ওই পোস্টার করে দেখাই দেব হ্যাঁ আমার রুমে টেনশন কানো রুমে লাগায়া আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে আজকে ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি ভালো লাগছে না ঠিক আছে আচ্ছা ভাই আচ্ছা ওকে সবাই ভালো থাকবেন ওকে ভাই পানি মাসুদ ভাই